এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের এক আয়াতের মধ্যে বলেন এই কঠিন বিধানগুলো আল্লাহ কেন দেন। আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম ইয়াওমাল তাকাল জামআন ফাবিইযনিল্লাহ ওয়ালিয়া'লামাল মুমিনিন ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু। মহান রব্বুল আলামিন বলেন আমি যুদ্ধের বিধানগুলা দেই, আমি এক একটা যুদ্ধের বিধান দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় 23টা যুদ্ধের তিনি সেনাপতি ছিলেন, সেনা কমান্ডার ছিলেন, দলপতি ছিলেন। এই যুদ্ধের বিধানগুলা নবীজি বাস্তবায়ন করেছেন। আমি কেন এই বিধানগুলা দিয়েছি? আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম ইয়াওমাল তাকাল জামআন, উহুদের প্রান্তরে আমি দুটা গোত্রকে একত্রিত করে দিয়েছি, একদিকে ঈমানদার আরেকদিকে কাফের। আমি এই যে জমা করলাম, একত্রিত করলাম, কেন করলাম? ফাবিইযনিল্লাহ, এটা আল্লাহর আমার আদেশেই হয়েছে, আমি ঘটাইছি। কেন? ওয়ালিয়া'লামাল মুমিনিন, যেন আমি জানতে পারি, স্পষ্ট হতে পারি যে কারা ঈমানদার, ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু, আর কারা মুনাফিক, আর কারা মুনাফিক। এই বিধানগুলোর মধ্যে আসলেই ঈমানদার আর মুনাফিক আলাদা হয়ে যায়। প্রকৃত ঈমানদারকে, কালেমায় সত্যবাদীকে আর কালেমায় মিথ্যাবাদীকে এই বিধানের মধ্যে আসলে পার্থক্য হয়। জন্য ভাইয়েরা আমার, আপনারা যে কথাগুলো শুনেন, এই যে বুঝতেছেন, এটা অনেক বড় সাআদাত, অনেক বড় সৌভাগ্য। আল্লাহ কোরআনের বিভিন্ন বলেছি কঠিন বিধান আল্লাহ দিয়েছেন। যেমন মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিধানগুলোর বিভিন্ন ক্যাটাগরি আছে। কি আছে? বিভিন্ন সিস্টেম, বিভিন্ন স্তর আছে। কিছু বিধান আছে নরমাল, এটা হলো প্রাথমিক আমার কথা। সামনে যে আলোচনাটা আমি করব এটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সেন্সিটিভ, এটা সবাই নিতে চাবে না। এই জন্য আমি মানসিকভাবে আপনাদেরকে প্রস্তুত করতেছি, মানসিকভাবে কি করতেছি? প্রস্তুত করতেছি। আর মহান রব্বুল আলামিন এই কাজটা কোরআনের মধ্যে করেছেন। আগে সাহাবাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে মানসিকভাবে প্রস্তুত করছে। যখন সাহাবায়ে কেরাম মানসিকভাবে পরিপূর্ণ প্রস্তুত, পরিপূর্ণ তাদের জেহেন, তাদের ফিকির, চিন্তা সব কিছু আল্লাহর জন্য একনিষ্ঠভাবে নিবেদিত হয়ে গিয়েছে, আল্লাহ কঠিন কঠিন বিধান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার। কারণ কঠিন বিধানের ক্ষেত্রে মানসিকভাবে প্রস্তুত না হলে করা সম্ভব না। এই জন্য আমি আপনাদেরকে প্রস্তুত করতেছি। তো আমি যেটা বলতেছিলাম যে ইসলামের বিধানগুলোর 3 ক্যাটাগরি। কয় ক্যাটাগরি? 3 স্তরের। এটা বুঝলে আপনি বুঝতে পারবেন। কিছু বিধান আছে যেটা নরমাল, যেটা কি নরমাল, মোটামুটি সবাই করতে পারে, কোনো সমস্যা নেই। যেমন নামাজ, নামাজ, রোজা, বিশেষ করে নামাজটা, এটা সবাই করতে পারে, মোটামুটি সবাই করে, মুনাফিকরাও করে, হ্যাঁ, সবাই করে। 2 নম্বর কিছু বিধান যেগুলো একটু কঠিন, যেগুলো একটু কঠিন, ওই বিধান হলো যাকাতের বিধান, রোজার বিধান, হজের বিধান। কি বললাম? যাকাত, রোজা, হজ। এই বিধানগুলো নামাজের চেয়ে একটু কঠিন। যাকাত, মাল ব্যয় করা কঠিন, সবাই পারবে না।
হজ মালও লাগবে, আবার শরীরের পরিশ্রম লাগবে। রোজা না খেয়ে থাকা কঠিন, একটু কঠিন। এটা হলো দ্বিতীয় স্তরের বিধান। তৃতীয় স্তরের বিধান হলো এটা এর চেয়ে আরো বেশি কঠিন। এটার মধ্যেই আল্লাহ পরীক্ষা, যে কে পরিপূর্ণ ঈমানদার, কে আমার উপর পরিপূর্ণ আত্মসমর্পণকারী। এই বিধানগুলোর ক্ষেত্রেই কাফের, ঈমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য হয়ে যায়। ওই বিধানগুলো হলো জিহাদ, কিতাল, যুদ্ধ, আল্লাহর জন্য নিজেকে সর্বস্ব বিলিয়ে দেওয়া, নিজের জানকে কোরবানি করে দেওয়া, নিজের মালকে কোরবানি করে দেওয়া, নিজের পরিবারকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়া। এটা সর্বোচ্চ বিধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের এক আয়াতের মধ্যে বলেন, এই কঠিন বিধানগুলো আল্লাহ কেন দেন। আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম ইয়াওমাল তাকাল জামআন ফাবিইযনিল্লাহ ওয়ালিয়া'লামাল মুমিনিন ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু। মহান রব্বুল আলামিন বলেন, আমি যুদ্ধের বিধানগুলা দেই, আমি এক একটা যুদ্ধের বিধান দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় 23টা যুদ্ধের তিনি সেনাপতি ছিলেন, সেনা কমান্ডার ছিলেন, দলপতি ছিলেন। এই যুদ্ধের বিধানগুলা নবীজি বাস্তবায়ন করেছেন। আমি কেন এই বিধানগুলা দিয়েছি? আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম ইয়াওমাল তাকাল জামআন, উহুদের প্রান্তরে আমি দুটা গোত্রকে একত্রিত করে দিয়েছি, একদিকে ঈমানদার, আরেকদিকে কাফের। আমি এই যে জমা করলাম, একত্রিত করলাম, কেন করলাম? ফাবিইযনিল্লাহ, এটা আল্লাহর আমার আদেশেই হয়েছে, আমি ঘটাইছি। কেন? ওয়ালিয়া'লামাল মুমিনিন, যেন আমি জানতে পারি, স্পষ্ট হতে পারি যে কারা ঈমানদার, ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু, আর কারা মুনাফিক, আর কারা মুনাফিক। এই বিধানগুলোর মধ্যে আসলেই ঈমানদার আর মুনাফিক আলাদা হয়ে যায়। প্রকৃত ঈমানদারকে, কালেমায় সত্যবাদীকে আর কালেমায় মিথ্যাবাদীকে এই বিধানের মধ্যে আসলে পার্থক্য